হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন অন। আজকে আমরা শুরু করব গতি বিষয়ক 3 নম্বর কন্টেন্ট। আজকে আমাদের কন্টেন্টের শুরু হবে 2 নম্বর কন্টেন্টের কিছু অংশ ছিল তার কথা দিয়ে। যেমন আমরা দেখেছিলাম 2 নম্বর কন্টেন্টে কি ছিল আগে সেটা একটু মনে করার চেষ্টা করো, আর যারা দেখোনি তারা একটু দেখে আসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 নম্বর কন্টেন্টে আমাদের ছিল লেখচিত্র। গতি বিষয়ক যে সমস্ত রাশি আছে তাদের পরস্পরের সাথে পরস্পরের যে সম্পর্ক সেই বিষয়ক লেখচিত্র, যেমন বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়, সরণ বনাম সময়, এরকম কিছু ছিল। তো আমরা প্রথমে চলে আসবো বেগ বনাম সময় লেখচিত্র। তোমরা যদি সাইডে দেখো দেখবে দুটো গাড়ি আছে, একটা গাড়ি কি করছে, জাস্ট চলে যাচ্ছে, আর একটা গাড়ি পাশেই আছে, সেই গাড়িটা কি চলে যাচ্ছে কিন্তু প্রথম গাড়িকে অতিক্রম করে চলে যাচ্ছে। এখান থেকে কি বুঝতে পারছো, যদি তোমরা একক সময়ের সাথে গাড়ি কতটুকু দূরত্ব যাচ্ছে এটা যদি তোমরা পরিমাপ করতে পারো, তাহলে তোমরা বেগ বনাম সময়ের একটা গ্রাফ আঁকতে পারবে। প্রথম গ্রাফে তোমরা দেখবে একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইন বা সরল রেখা কি বোঝাচ্ছে, ওটা সমবেগ। দ্বিতীয় গ্রাফ দেখবে ওটা স্ট্রেট লাইনই কিন্তু একটু বাঁকা, খাড়াভাবে উপরের দিকে উঠে গেছে। এটা দিয়ে কি বোঝাচ্ছে, বেগ তো অবশ্যই আছে কিন্তু বেগটা বেড়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে বেগটা বেড়ে যাচ্ছে। এবার আমরা বলেছিলাম আমরা গতি বিষয়ক সমীকরণে আসবো। আমাদের এই কন্টেন্টের মূল বিষয়ই গতি বিষয়ক সমীকরণ প্রতিষ্ঠা করা। আমরা সমীকরণ প্রতিষ্ঠা করব কিন্তু সবগুলোই করব কি করে, লেখচিত্রের মাধ্যমে। আচ্ছা, এবার তোমরা প্রথম গ্রাফের দিকে তাকাও। প্রথম গ্রাফের দিকে যদি তোমরা তাকাও তোমরা দেখতে পাবে যে একটা বেগ আছে যেটা নির্দিষ্ট, যে কোনো কিছু হতে পারে, যে কোনো মান হতে পারে, সেটা নির্দিষ্ট, কখনোই বাড়ছে না সময়ের সাথে। এই জন্য এটা স্ট্রেট লাইন বা যে তোমার সময় অ্যাক্সিস ছিল তার সমান্তরাল। তো এই যে বেগটা আছে এটাকে আমরা বলতে পারি সমবেগ, বা এটাকে সমবেগই বলি। অন্যভাবে বলতে পারি সমবেগের সময় গড় বেগ এবং সমবেগের মান সমান, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটাকে গড় বেগও বলতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে সরণ বের করা। সরণ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে গড় বেগ বা এই ক্ষেত্রে এই নির্দিষ্ট ক্ষেত্রে যে সমবেগ তাকে সময় দিয়ে গুণ করে দিই, তাহলে কতটুকু সময়ে কতটুকু সরণ হল আমরা একবারে পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এস সরণ, সেটা সমান হচ্ছে ভি টি। তাহলে মজার ব্যাপার হয়ে গেল, আমরা সরণ বের করে ফেলছি কোথা থেকে, সমবেগ থাকলে। এখন কথা হচ্ছে 2 নম্বর গ্রাফে আমরা একটু আগে কি দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে ওটা সমবেগে নাই, বেগ বাড়ছে। এক্ষেত্রে কি করবা, যে কোনো মুহূর্তের বেগ তো পরিবর্তন হচ্ছে, কারণ তার আগের বেগ থেকে পরের বেগটা একটু বেশি, তারপরেটা একটু বেশি, এভাবে তো বাড়ছে। তোমরা কখন গুণ করবা, এইটা একটা প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে একটু আগে গড় বেগ শব্দটা বলেছিলাম, এই গ্রাফ থেকে আমরা একটা গড় বেগ বের করে নিই। তো গড় বেগ আমরা একটু পরে বের করি। গড় বেগ বের করতে গেলে আমাদের ত্বরণটা লাগবে। ত্বরণের সংজ্ঞা থেকে আমরা দেখেছিলাম যে শেষ বেগ এবং আদি বেগ, অথবা একটি বস্তু বা একটি গাড়ির পরপর দুটি বেগ যে কোনো অতিক্রান্ত সময় টি এর মধ্যে তার বেগের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আমরা কি করবো, সেখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি। সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি শেষ বেগ ভি মাইনাস আদি বেগ ইউ বাই টি, এটা সমান ত্বরণ। তো তোমরা একটু তাকালে দেখতে পাবে এখান থেকে আমরা কি বের করতে পারছি, এখান থেকে আমরা শেষ বেগটা বের করতে পারি, ভি সমান ইউ প্লাস এটি। ওকে, আমরা এটা রাখি এখানে। এরপরে আমরা আবার দ্বিতীয় গ্রাফের দিকে একটু তাকাই। দ্বিতীয় গ্রাফের দিকে তাকালে দেখবো যে ওইখানে আমরা দুটো বেগ নিয়েছি, একটা আদি বেগ ইউ, একটা শেষ বেগ ভি। এখানে আদি বেগ এবং শেষ বেগ বলছি কেন, আমরা নির্দিষ্ট একটা টাইম টি নিয়েছি, দেখো টাইম পিরিয়ড টি আছে, ওই টি যখনই শুরু করেছি সেটাই আদি বেগ ইউ, এবং টি যখনই শেষ করেছি সেটাই হচ্ছে শেষ বেগ ভি। এবার দেখো আমরা তো দুটো বেগ নিয়েছি, একটা আদি বেগ এবং একটা শেষ বেগ। তাহলে দুটো বেগ থাকলে বেগ কয়টা, দুইটা, একটা হচ্ছে আদি বেগ, একটা হচ্ছে শেষ বেগ, দুটো বেগ। তাহলে এর গড় বের করবো কিভাবে, 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলাম, আমরা লিখবো ক্যাপিটাল ভি সমান ইউ প্লাস ভি বাই 2। এইবার তোমরা এখানে একটা বেগ পেয়েছো আদি বেগ ইউ, আর একটা হচ্ছে ভি। এখন তোমরা জানো ভি, এই যে একটু আগে আমরা বললাম শেষ বেগ ভি, এর কিন্তু একটা মান আমরা একটু আগে বের করে রেখেছি, সেটা কি ছিল, ভি সমান ইউ প্লাস এ। ওইটা আমরা কি করবো, এখন এখানে বসিয়ে দিব, বসিয়ে দাও এখানে। তাহলে তোমরা কি পাবে, ক্যাপিটাল ভি সমান ইউ প্লাস এটি বাই 2। আমরা এটা রেখে দিই, এটা আমাদের কাজে লাগবে একটু পরে। এখন আমরা গড় বেগ কেন বের করবো, এখানে গড় বেগ বের করেছি কারণ আমাদের সরণ দরকার। আমরা কিন্তু সরণের সমীকরণ এখনো পাইনি, আমাদের সরণ বের করতে হতে পারে কখনো, এই জন্য আমরা সরণের সমীকরণ প্রতিষ্ঠা করতে চাচ্ছি। তো সরণ সমান আমরা কি জানতাম, গড় বেগ ইন্টু টি। এখানে আমাদের গড় বেগের মান জানা আছে কি, অবশ্যই জানা আছে, তোমরা জানো গড় বেগ ভি সমান ইউ প্লাস হাফ এটি। তো এইবার আমরা সরণ এস সমান যে গড় বেগ ক্যাপিটাল ভি এবং টি এটা ছিল, এই ক্যাপিটাল ভি এর জায়গায় আমরা ওই মানটা বসিয়ে দেবো, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি ইউ প্লাস হাফ এটি ইন্টু টি। এখান থেকে আমরা যেটা পাবো
সেটা হচ্ছে s সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে s এর মানটা পেলাম, এটাই হচ্ছে সরণের সাথে ত্বরণের সম্পর্ক অতিক্রান্ত সময়ের সাপেক্ষে। তাহলে আমরা দেখে নিয়েছি সরণের সাথে ত্বরণ এবং সময় থাকলে তাদের সম্পর্ক কেমন হয়। এখন কথা হচ্ছে যে আদি বেগও যদি থাকে, শেষ বেগও যদি থাকে এবং সরণ থাকে, কোনো সময় দেওয়া নেই, তাহলে তাদের সম্পর্কটা কেমন হবে সেটা আমরা এখন দেখব। খেয়াল রাখতে হবে, যখনই এ থাকবে তার ভেতরে কিন্তু একটা টাইম টি আছে। তোমরা একটু আগে 2 নম্বর গ্রাফ থেকে আমরা পেয়েছিলাম যেটা ত্বরণের সংজ্ঞা অনুযায়ী যে ইকুয়েশন পেয়েছিলাম, তার থেকে পেয়েছিলাম শেষ বেগ ভি। এই শেষ বেগ ভি সমান পেয়েছিলাম কিন্তু ইউ প্লাস এটি। এবার তোমরা দুই পাশে স্কোয়ার করে দাও, তাহলে কি হবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এবার তোমাদের কাজ করতে হবে, কি কাজ? তোমরা এখানে 2 এটা কমন নাও। 2 এ কমন নিলে থাকে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। পরিচিত লাগছে কিছু? একটু আগে আমরা যে সরণের সমীকরণ পেয়েছিলাম, এটুকুই হচ্ছে সেই সরণের মান। তাহলে আমরা কি করব? এইটুকুর পরিবর্তে এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে, এর পরিবর্তে আমরা এস লিখে দিব বা সরণ লিখে দিব। তাহলে আমরা পরবর্তীতে কি পাবো? ভি স্কোয়ার অর্থাৎ শেষ বেগ স্কোয়ার সমান ইউ স্কোয়ার বা প্রথম বেগ বা আদি বেগ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটাই হচ্ছে শেষ বেগ, আদি বেগ, ত্বরণ এবং সরণ এদের মধ্যকার সম্পর্ক। এতক্ষণ আমরা যে ইকুয়েশনগুলো পেলাম বা আমরা প্রতিষ্ঠা করলাম, সেগুলো তোমরা পাশে দেখে নাও। এগুলাই তোমাদের হচ্ছে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজে আসবে। তো আমরা তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই জানলাম, একটু চেষ্টা করলে শিখেও ফেললাম। তাহলে এগুলো আমরা কাজে লাগাবো। চলো আমরা একটা সমস্যা দেখে আসি, যে সমস্যা আমরা নিজেরাই চেষ্টা করে সলভ করব। আমরা বলেছিলাম যে একটা সমস্যার সমাধান করব। তো আমরা সমস্যাটা দেখে আসি। স্থির একটি গাড়ি 1 মিনিটে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। গাড়িটির ত্বরণ কত? তো কি দেওয়া আছে দেখো, স্থির গাড়ি অর্থাৎ এখানে তার আদি বেগ ইউ সমান কিন্তু 0। একটি গাড়ি 1 মিনিটে ঘন্টায় অর্থাৎ 1 মিনিট আছে, এটা হচ্ছে অতিক্রান্ত সময়, যেটা হচ্ছে টি ইকুয়াল টু দেওয়া আছে। আচ্ছা, এরপরে কি আছে? 60 কিলোমিটার পার আওয়ার তার একটা গতিবেগ দেওয়া আছে, যেখানে ভি শেষ বেগ। অর্থাৎ এখানে কিন্তু বোঝাচ্ছে দেখো, স্থির একটি গাড়ি 1 মিনিটে ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ 1 মিনিটে শেষ বেগ তার হয় 60 কিলোমিটার। তাহলে এখানে শেষ বেগটা দেওয়া আছে। ওকে, এরপরে গাড়ির ত্বরণ বের করতে হবে, অর্থাৎ এ সমান যে আমাদের কত হবে সেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমাদের কি কাজ এখন? দেখো, ইউ আছে, টি আছে, ভি আছে এবং এ আছে। তাহলে কোন সমীকরণটা আমাদের ব্যবহার করতে হবে? সেটা হচ্ছে শেষ বেগ ভি সমান ইউ প্লাস এটি যেটা আছে সেটা। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একবার আছে মিনিট, একবার আছে কিলোমিটার, একবার আছে ঘন্টা। আমাদের কি করতে হবে? আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখনই সমস্যার সমাধান করব, যে কোনো এক পদ্ধতির এককে নিয়ে আসবো। আমরা এখানে কি করব? এসআই পদ্ধতির এককে নিয়ে আসবো। এসআই পদ্ধতিতে তোমার সময়ের একক হচ্ছে সেকেন্ড, দূরত্বের একক মিটার। আমরা এইভাবে নিয়ে আসবো, আমরা দেখি। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে টি যেটা আছে সেটাকেই আগে আমরা কনভার্ট করি। টি যেটা আছে সেটা সমান দেওয়া আছে কত বলতো? 1 মিনিট। এটাকে সেকেন্ড করলে কত হয়? 60 সেকেন্ড। এবার আর একটা জিনিস দেখতে হবে, সেটা কি? আমাদের একটা ভি ছিল, সেই ভি এর মান ছিল কি বলতো? ভি সমান ছিল 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে, যেহেতু আমরা বলেছি এসআই এককে নিব। সেটা কি হবে? 60 কিলোমিটার আছে, এটাকে মিটারে নিতে হবে, অর্থাৎ 60 ইন্টু 1 কিলোমিটার সমান কত মিটার? তোমরা জানো 1000 মিটার। তাহলে এর সাথে 1000 গুণ করে দাও। ওকে, তাহলে এটা হয়ে গেল কি? আলটিমেটলি এটা কিন্তু মিটার হয়ে গেল। আর নিচে তোমাদের কি ছিল? ঘন্টা ছিল। তাহলে 1 ঘন্টা সমান তোমরা কত জানো? 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড বা 60 ইন্টু 60 সেকেন্ড। আমরা এটা লিখে দিই 60 ইন্টু 60, এখানে লিখে দেবো আমরা সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। এখন আমরা কিন্তু মান মোটামুটি সবই পেয়ে গেলাম। তাহলে আমরা এখন যে মানগুলো পেলাম, টি পেলাম, ভি পেলাম, এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এখান থেকে কিন্তু আমরা আসলে কি পাবো? আমরা এ পেয়ে যাবো। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। তোমরা তো দেখেছো যে আদি বেগ কি ছিল? শূন্য ছিল, কারণ সে স্থির অবস্থা থেকে শুরু করেছিল। তাহলে এখান থেকে কিন্তু আমরা একবারে লিখতে পারি ভি সমান এটি, কারণ ইউ 0। এখান থেকে আমাদের বের করতে হবে কি? এ বের করতে হবে। তাহলে এ সমান কি হবে? অবশ্যই ভি বাই টি হবে। এবার দেখো, তুমি ভি এর মান জানো, তুমি টি এর মানও জানো। ভি এর মান কত ছিল? 16.67 আর টি এর মান কত ছিল? 60। তাহলে এগুলো এককগুলো বসিয়ে দিই।
মিটার পার সেকেন্ড ছিল। দেখো তোমরা খেয়াল করো, এখানে মিটার পার সেকেন্ডও যা, এই মিটার ইনভার্স সেকেন্ড এগুলো একই জিনিস। আর নিচে কি ছিল 60 সেকেন্ডস। তাহলে এইটা কাটাকাটি করলে বা এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এটা আসে 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি ত্বরণের মানটা কত পেলাম? আমরা ত্বরণের মানটা পেলাম হচ্ছে a সমান 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমাদের কাছে প্রশ্ন যে ত্বরণের মান a সমান 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলতে কি বোঝো? a সমান 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে কোনো একটা বস্তু, গাড়ি বা যে কোনো কিছু বেগ প্রতি সেকেন্ডে 0.278 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে। তো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট কন্টেন্টে আমরা এই সমস্ত সমস্যা এবং পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন লার্ন অনের।